আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নতুন করে খামারে গরু কিনেছি, একটি গাভী এবং একটি বাছুর, মানে গাভী বাছুর কিনেছি। এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা সচরাচর যারা খামার করে থাকি আমরা মনে করি কি যে কোরবানির পরে হয়তো আর গরুর বাজার পাবো না বা গরুর দাম থাকবে না, এখন আমি গরু কিনবো না। এরকম সিজনাল খামারি কিন্তু অনেকেই আছি, বিশেষ করে যারা ষাঁড় গরু পালন করে তাদের ভিতরে কিন্তু একটা ভুল কনসেপ্ট আছে বা একটা ভুল আইডিয়া আছে। ওনারা মনে করে কি যে আসলে কোরবানির পরে আর হয়তো বা বাণিজ্য হয় না, বিশেষ করে গরুর ক্ষেত্রে। কিন্তু আমরা যে ধরনের গরু পালন করে থাকি, আমরা কিন্তু সারা বছর একটা ব্যবসা করি। ব্যবসাটা আসলে কিভাবে করি একটু আইডিয়া আপনাদেরকে দিব। কারণ আমি, আপনারা জানেন, অ্যাজ ইউজুয়াল আমি যেটা করে থাকি, আমি হাড্ডি গাভী কিনে থাকি। কিন্তু গাভী এবং বাছুর কেনা শুরু করলাম কেন? অবশ্যই তো কোনো একটা কারণ আছে। কারণটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিব। সেটা হচ্ছে যে এখানে দেখুন, আপনি যখন হাড্ডি গাভী এবং বাছুর কিনবেন তখন আপনাকে প্রথম যে জিনিসটার উপর বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে বাছুরের মান। মানে বাছুরটা আপনার কি হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে মেইন ফ্যাক্টর। আর এটা তো হাড্ডি, ওটা তো কাজ হচ্ছে মাংস উৎপাদন করে মোটা তাজা করে বিক্রি করে, ওটা তো সবাই পারি আমরা। এবং বাছুরটা আমরা এই কারণে একটা ভালো মানের দেখে নিব যাতে এই বাছুরটাই হচ্ছে আমাদের পুরো লাভটা কিন্তু এখানে থাকবে। ধরেন এটা কিন্তু আমি যে হাট থেকে কিনেছি বা আমাদের এই গাভী বাছুরের দাম পড়ছে 1,15,000 টাকা। এখন এটাকে ফেটেনিং করে মোটা তাজা করে এটাতে মাংস লাগে আমরা 1,15,000 টাকা বিক্রি করতে পারবো। তার মানে আমি যে দামটা দিয়ে কিনছি সেটা কিন্তু হয়ে গেল, এই গরুতে হয়ে গেল। এখন এই গরুটা যে দামে থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র খাবার খরচটার উপর। যদি আপনি 20,000 টাকা খরচ করেন তাহলে এই বাছুরটার দাম থাকবে 20,000। যদি আপনি 30,000 টাকা খরচ করেন তাহলে এই গরুটার দাম থাকবে 30,000। এটাই হচ্ছে মূলত বিষয় যখন আমরা গরু বিক্রির দিকে যাই। তো সুতরাং আমাদেরকে এমন কিছু বাছুর কিনতে হবে, সেটা ষাঁড় কিনেন বা বকনা কিনেন, যেটাই কেনেন না কেন, ওর একটু বিশেষত্ব থাকতে হবে। এই বাছুরটির কিন্তু একটা বিশেষত্ব আছে, এটাই। এটা কিন্তু ক্রসের দিক দিয়ে আমরা বিবেচনা করলে কিন্তু এটা একটা ভালো মানের ফ্রিজিয়ান ক্রস বাছুর। কিন্তু দেখুন, এর মেরুদণ্ড থেকে শুরু করে কোয়ালিটি আছে। পাশাপাশি একটু এর ডিফারেন্ট কিছু আছে, সেটা হচ্ছে এটা কিন্তু মুন্ডি, মানে এর কিন্তু শিং যাবে না। এর মায়ের যেমন দেখুন এখানে শিং আছে, দেখুন এর যেমন শিং আছে, এটার কিন্তু শিং হবে না বা শিং হওয়ার সম্ভাবনা কিন্তু নাই, এটা মুন্ডি। আর মুন্ডি গাভীর কিন্তু একটা ভালো একটা ডিমান্ড থাকে, ঠিক আছে। এখন যেটা কথা সেটা হচ্ছে যে তাহলে আমি লাভ কিভাবে বের করব। তো আগে গরুটাকে একটু বেঁধে নেই, তারপরে আমি আপনাদেরকে বিষয়গুলো একটু বুঝাচ্ছি। এখন ধরুন কোরবানি সিজনের পরে যেটা হবে সেটা হচ্ছে ফ্রিজে মোটামুটি সবাই 2-2.5 মাস কিন্তু ফ্রিজে মাংস থাকবে। সেই সময় গরুর দাম কমে যেতে পারে বা যাওয়াটা স্বাভাবিক। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এই গরুটা ফেটেনিং করতে আমার সময় লাগবে কতগুলা? 2.5 মাস থেকে 3 মাস সময় লাগবে। তার মানে কি 3 মাস পরে কিন্তু আমি একটা মাংসের দাম পাবো। আর মাংসের দামটা পেলে যেটা হবে সেটা হচ্ছে যে ও কিন্তু ওর টাকাটা উঠাই নিবে, মানে 1,15,000 টাকা দিয়ে যে কিনলাম এই টাকাটা কিন্তু উঠে যাবে। আর এই গরুটা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি 6 মাস পালবো। 6 মাস যদি আমি পালি এটা কিন্তু অনেক উঁচা লম্বা হবে। প্লাস এর যে পার্সেন্টেজ বা এর যে মুন্ডি, এর এর যে আসলে বৈশিষ্ট্যটা কিন্তু আগের থেকে আরো দ্বিগুণ পরিমাণে হাইলাইটস হয়ে যাবে। 6 মাস পরে কিন্তু এটা আমি, এমনও হতে পারে এটা 80, 85 কিংবা 90,000 টাকা বিক্রি করতে পারবো। তাহলে দেখুন আমার লাভটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এটাই মূলত পলিসি। এজন্যই আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যখন খামার করবেন এককেন্দ্রিক খামার আমাদের করা যাবে না। আপনারা শুধুমাত্র ষাঁড় পালন করবেন এটা করা যাবে না, শুধুমাত্র গাভী পালন করবেন এটাও করা যাবে না। আপনাকে কম্বাইন করতে হবে, সবকিছু মিশ্রণ করে একটা খামার করতে হবে। ধরুন আপনার গরুর কেনার ক্যাপাসিটি হচ্ছে বা ক্যাপাবিলিটি হচ্ছে 10টা, সেখানে আপনি 3-4টা ষাঁড় কিনেন, হাড্ডি গাভী কেনেন, কয়েকটা ভালো মানের বাছুর কিনেন। আপনি ওখান থেকে ডিফাইন করেন, ওখান থেকে আপনি পার্থক্য নিজেই বের করতে পারবেন কোনটা করলে ভালো হবে। যেমন ধরুন আমার যে এই শেডে যে গরুগুলো আছে এগুলো কিন্তু সব ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আপনার সুপার ডাবল বডি ফ্রেম, যেগুলো মানে একবারে বড় বড় হাড্ডি গাভিগুলো। এর ভিতরে দেখুন, আমি দেখুন এখানে ওলান ওলা একটা গরু দেখাই আপনাদেরকে। এখানে দেখুন ওলানটা দেখছেন, এটা থেকে আমি দুধ নেই কতগুলা, 10 লিটার পার আমি দুধ নেই। এটা কিন্তু চারটিখানে কথা না, অথচ এটাকে আমি ফ্যাটেনিং করতেছি। এই বিষয়টা এই গরুটা থেকে আমরা দুধ পাচ্ছি 2 বারে 8 লিটার। দুধের টাকাটা দিয়ে কিন্তু ওটা হয়ে যাবে। মোট কথা এই বাছুরটা একটা পর্যায়ে সম্পূর্ণটাই লাভ থাকবে। দুধের কথাটা তো ভুলেই গিয়েছিলাম, দুধও কিন্তু এটা থেকে আমরা নিচ্ছি। তার মানে কি, প্রসেস লেন্দি হোক সমস্যা নেই, স্লো হোক, কিন্তু সেখান থেকে আমার লাভ আসুক। এই যে শেডটা দেখতে পাচ্ছেন না, এই শেডটাতে এটাতে আমার ম্যাক্সিমামই কিন্তু এখানে সার থাকবে। ম্যাক্সিমাম গরু এখানে আমি সার গরু উঠাবো। এই জন্য ওটা আলাদাভাবে একটা রেডি করছি, ওটা আলাদাভাবে শুধুমাত্র সার থাকবে।
আর এই দিকে সারিটাতে ইনশাল্লাহ যে প্ল্যান করছি সেটা হচ্ছে এখানে শুধু গাভী বাছুর রাখবো এই মাঝখানটাতে, আর ওই দিকেটা হাড্ডিসার গাভী রাখবো। এই তিনটা সেকশনেই খামার করতে হবে। শুধুমাত্র একক কেন্দ্রিক বা এক কেন্দ্রিক বা একজনের উপর ভিত্তি করে, একজনের পরামর্শের উপর ভিত্তি করে কখনো খামার করতে যাইয়েন না। আমি যেমন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এরকম অনেকজনই পরামর্শ দিচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা আপনাদেরকে আগে বুঝতে হবে। অরিজিনালি কেউ মেডিসিন বিক্রি করার জন্যই ভিডিও করে, অরিজিনালি কেউ স্বার্থের জন্যই ভিডিও করে, অরিজিনালি কেউ গাভী বাছুর বিক্রি করার জন্যই ভিডিও করে। কিন্তু আমি যেটা করে থাকি বা আমি শুরু থেকে যেটা করতেছি সেটা হচ্ছে, আমি যেটা করতেছি প্রতিটা জিনিস আমি আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে একবার 1 to 1 বুঝাচ্ছি, দেখাচ্ছি এবং করতেছি। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। নিজেকে হাইলাইটস করার কিছু নেই। আল্লাহর রহমতে যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ, আমি নিজেকে কখনো হাইলাইটস করতে চাই না। আমি যেভাবে যা কিছু করতেছি আসলে প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে অকপটে শেয়ার করি, অকপটে। আমি কোনো কিছু লুকাই না। এই গাভী বাছুরের ক্ষেত্রে যেটা বললাম না, আপনি দেখিয়েন, এটাই হয়ে যাবে। 8 লিটার দুধ নেওয়া মানে কি? ওই সারাদিন গাভী বাছুরের খাবার ওকে। এটা আমার যে 85-80 যেটাই বিক্রি করি না কেন সেটাই লাভ হবে। তো এই সিস্টেমে মূলত খামার করতে হবে। তো কোরবানির আগে আগে অবশ্যই গরু কিনবো, কোন ধরনের গরু কিনবো, কি কি পরিচর্যা করতে হবে বা এটাকে কি করতেছি, এগুলো বিষয় নিয়ে অবশ্যই ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।